দুইটার সময় ভাত খাওয়া একটা মনে রাখতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শিল্পা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো অ্যান্ড সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আগের ভিডিওতে দেখতে পারলে যে রাত্রে আমি এখানে থেকেছিলাম, তো সকাল সকাল উঠে আবার চলে যাই ঘরে। তো মাহেরা কাকুর ঘরেই ছিল, আর ঘরে যেহেতু পুজো দিতে হবে, শুধু ভনু ছিল, তাই আমি সকাল সকাল এসে পড়েছি ঘরে। তো এসে ঘরের পুজো দিয়ে সমস্ত কাজ করে ভনু আর আমি, তারপরে দেখতে পাচ্ছ পরে যেটা শাড়ি পরেছিলাম সেই শাড়ি পরে ও এসে তাড়াতাড়ি আমাকে নিয়ে চলে গেল যে ওরা ডাকছে, তো ওখানে প্রচুর কাজ আছে, চলো তুমি বলে তাড়াতাড়ি নিয়ে চলে গেলো। তো আমি এভাবেই চলে গেলাম। তো গিয়ে দেখি এখানে জল ভরাতে যেতে হবে, তো আমি আর কাপড় চেঞ্জ করতে টাইমই পাই নাই, এরমে আমি চলে গেলাম জল ভরাতে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ জল ভরিয়ে নিয়ে চলে আসছে এখানে। আমাদের দেওয়ার এখন জলের কলসিটা নিয়েছে, তো আমি অনেক সময় নিয়েছি, তারপরে ও বলছিল যে বৌদি তোমার কষ্ট হচ্ছে, দাঁড়াও আমি নিই। তো ও নিচ্ছিল। তারপরে আমরা এখানে ঘরে এসে অনেক ধামাল দেওয়া হলো, এনজয় করা হলো। তারপর দেখতে পাচ্ছি জেঠিমণি ওরা মন্দিরে চলে গেল, মন্দিরে পুজো দিতে হয়, তো ওরা চলে গিয়েছে। তারপরে আমি খেয়ে দিয়ে, আমাদের বৌরার দায়িত্ব ছিল যে কুঞ্জটা সাজাতে হবে। তারপরে দিদিভাই তো মনার সাথে ব্যস্ত হয়ে গিয়েছে, মনাকে খাওয়াবে, স্নান করাবে আর অন্য অনেক কাজ। তো বললো কি তুমি একাই করো। তো আমার অনেক ভয় লাগছিল যে আমি একলা কিভাবে করব, কোনোদিনও এভাবে করি নাই আমি একা। তো আমি অনেক সময় করেছি, অন্যরা সাথে করেছি, ওরা দেখিয়ে দিয়েছে এরম করো, তো করেছি, 1-2বার করেছিলাম, বাট একা হাতে এরম আমি কোনোদিনও করি না। তারপরে ভয়ে ভয়ে, যেহেতু জেঠুমনি জেঠু সবাই আমাকেই দায়িত্বটা দিয়েছে যে ওই দায়িত্বটা তোমার, তো তুমি কিভাবে করো আমরা কিছুই জানি না, তুমি করতে হবে। তারপরে আমি ভাবলাম তো করতে তো হবে, যখন বড়রা বলেছে। তারপরে ভয়ে ভয়ে লেগে পড়লাম, আর সাথে আমার ননদকেও নিয়ে নিলাম, ওকে বললাম চলো আমাকে হেল্প করবে। তো যেহেতু অনেক টাইম হয়ে গিয়েছিল, 2-3টার মতো হয়ে গিয়েছে, আর রাত্রে বিয়ে, তো কিভাবে করব ভয়ে ভয়ে লেগে পড়েছিলাম। তো লাইফের ফার্স্ট টাইম এরম সাজিয়েছি, নিজের দায়িত্ব নিয়ে নিজের আইডিয়াতে অল ডেকোরেটটা করেছি। তো কমেন্টে অবশ্যই জানিও কেরম হয়েছে। তো আমি ভাবিনি যে করতে পারবো, যাই হোক যেরম পেরেছি করেছি। তো গাইস আমাদের ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছে কুঞ্জ সাজানো। এবার আমরা রেডি হতে যাব। তো বর্ষা আগেই বলছিল যে রেডি হবে, আমি পারবো না, তুমি একাই করো। তারপরে আমি নিয়ে চলে আসছিলাম ওকে জোর জবর, যে এত তাড়াতাড়ি রেডি হলে তোমার মেকআপ খারাপ হয়ে যাবে এভাবে বলে। তো যাই হোক এবার আমরা রেডি হতে যাব। তো দেখতে থাকো ভিডিওটা। তো এদিকে দেখো আমাদের কনেও রেডি হয়ে যাচ্ছে, এবার আমরাও রেডি হয়ে যাব। তো দেখা হচ্ছে রাত্রে। তো গাইস এটা হলো আমাদের রাত্রের লুক। তো দিদিভাই, সুরদি, আমি তো সবে বসে একটু সময় ফটোশ্যুট করে নিলাম, আর চারিদিকটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। একটু সময় বসার পর এদিকে এখন জামাই আসার সময় হয়ে গিয়েছে। তো আমরা সবাই মিলে চলে যাই গেটে। তো দেখতে পাচ্ছ গেটে দাঁড়িয়ে রয়েছি।
তো এখানে দেখতে পাচ্ছ মিষ্টি খাইয়ে জামাইকে নিয়ে আসা হয়েছে। আর এদিকে দেখো সুরদা আমার অবস্থা কি হয়েছে, আমি পিছনে দাঁড়িয়েছি যাতে এরকম হয় না, তারপরেও কি অবস্থা হয়েছে। তো যাই হোক, জামাইকে নিয়ে আসা হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ গ্রামের লোকজনকে খাওয়াও দিয়ে দেওয়া হয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ডও এসেছে জামাইয়ের সাথে, আর ওই যে পাশে ওইটা আমার ননদ হয় সম্পর্কে। তো ওরা এসেছে আর ও বলছিল যে তুই কেন বসেছস, আমাদেরকে সম্মান দে। এখন দেখেছি আমি ক্যামেরা করছি তো হাসতে হাসতে শেষ। তো যাই হোক, এদিকে আমার ননদ তো অনেক সময় বসার পর অনেক খিদে লেগে গিয়েছে, তাই আমার দেওয়ার এনে মিষ্টির প্যাকেট একটা দিয়েছিল খাওয়ার জন্য। তারপরে খেয়ে দিয়ে তারপরে দেখতে পাচ্ছ কুঞ্জতে যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো সর্দিকে নিয়ে এবার চলে যাব কুঞ্জতে। মাথা মাটি লাগে না, গামালি করো, মাথাটা মাটি লাগে নাই, গামালি করতে পারো না তোমরা। ভাই আরামসে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ 7 পাক চলছে, আর এখানে প্রচুর লোক সবাই ফটো উঠাচ্ছিল, ভিডিও করছিল। তো ক্যামেরাম্যান যাকে আনা হয়েছে ওই ফটো উঠাতে পারছে। হাত করে দিতে দিতে তো গাছ দেখতে পাচ্ছ এখন অনেক রাত্র হয়ে গিয়েছে, তাই লোকজন নেই, সবাই শুয়ে পড়েছে। আর গ্রামের লোকজন তো চলেই গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কন্যাদান চলছে, আর এবার এখানে খইবাটাও চলছে। তো দেখতে পাচ্ছ আবার এখানে 7 পাক দেওয়া হচ্ছে। তো সব নিয়ম কমপ্লিট হওয়ার পর বড়দেরকে এখানে প্রণাম করা হবে। তারপরে যেহেতু অনেক রাত্র হয়ে গিয়েছে আর আমরাও বসে রয়েছি না খেয়ে, কারণ ওদের সাথে নিয়েই যেতে হবে, ওদেরকে নিয়ে খেতে হবে। যেহেতু আমরা বৌদিরা, তার বাকি বৌদিরা খেয়ে নিয়েছে, তো আমি আর দিদিভাই রয়েছি। তো এখন আমরা চলে যাবো খেতে। তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। জানি তো, তারপরে কর্তব্য নানি বৌদি ওগুলো।